আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি রাত থেকে শুরু করেছি। রাতের বেলা বাজার গোছানো দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তো আপনারা তো সবসময় দেখে থাকেন যে আমি রাতের বেলায় বাজারগুলো গুছিয়ে নিই, যেহেতু আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় বাজারটা করে নিয়ে আসে, তো উনি রাতের বেলায় বাজারটা করে। তো এখানে বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর এই তো দেখেন, আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে ধনেপাতা আনতে, উনি নিয়ে এসেছে পার্সলি। এটা আসলে আমার ব্যর্থতা যে আমি ওনাকে এখন পর্যন্ত ধনেপাতা কোনটা আর পার্সলি কোনটা সেটা চিনাতে পারলাম না। আসলে দোষটা আমারই। আমি যখন ওনার সাথে বাজার করতে যাই তখন কিন্তু আমি সব কিছু নিয়ে থাকি, সবজি, তারপরে ধনেপাতা, যা যা লাগে শাকসবজি। আর ধনেপাতা আর পার্সলি কিন্তু দুইটা একসাথেই রাখা হয়, তার জন্য উনি আসলে বুঝতে পারেনি। তো যাই হোক, দুইটা যেহেতু সিমিলারই, তার জন্য চিনতে একটু ভুল হয়ে যায়। আজকে যেহেতু সাপ্তাহিক বাজার করা হয়েছে, তো আজকে মাছ, মাংস, সবজি সবই নিয়ে এসেছে। সবজিগুলোকে আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন আমি চিকেনটাকে আমি প্রয়োজন মতো ভাগ করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এদিকে 3 রকমের মাছ নিয়ে এসেছে, তো দেখা যাক কি কি মাছ নিয়ে এসেছে। আর এদেশের মাছ খেতে আমার অত একটা ভালো লাগে না, তো আমার যেই মাছগুলো একটু পছন্দ, তো সেই মাছগুলাই নিয়ে এসেছে দেখতে পাচ্ছি। তো এই মাছগুলা কেটেই নিয়ে এসেছে, চিকেনটাও কেটে নিয়ে এসেছিল, তো আমার আর তেমন ঝামেলা করতে হবে না, আমি জাস্ট এগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আর এটা হচ্ছে হুমা, এই মাছটা আমার অনেক ভালো লাগে এখানকার, তো এটা একটু বেশি পরিমাণে নিয়ে এসেছে। আর আরেকটা মাছ নিয়ে এসেছে, সেটা হচ্ছে বাটা মাছ, আর ওইটার নাম কি, কপার না জানি কি ছিল, আমার ঠিক মনে নেই। তো এই তো এগুলাকে যেহেতু কেটে নিয়ে এসেছে, এখন জাস্ট আমি ধুয়ে ফ্রিজে রেখে দিব প্যাকেট করে। এখানে সামুদ্রিক মাছটাই বেশি পাওয়া যায়। যখন বাংলাদেশে ছিলাম তখন তো আমরা নদীর মাছ খেয়েছি, পুকুরের মাছ খেয়েছি, আর এখানে এসে সামুদ্রিক মাছ খেতে হচ্ছে। তো তার জন্য আমার তেমন একটা পছন্দ হয় না। তো যেই মাছগুলো পছন্দ হয়, আমার হাজব্যান্ডকে আমি বলি যে সেই মাছগুলাই আনতে, তো উনি সেগুলো আনারই চেষ্টা করে। তো এই তো আমি মাছগুলো আমি প্যাকেট করে রেখে দিচ্ছি আমার প্রয়োজন মতো, সুবিধা মতো, যাতে আমার রান্না করতে গেলে বেশি একটা ঝামেলা না হয়। তো আমি এভাবে করে মাছ মাংসগুলো ফ্রিজে সংরক্ষণ করে থাকি। আপনারা চাইলে কিন্তু বক্সে করেও রাখতে পারেন। আমার যেহেতু ফ্রিজটা ছোট, তার জন্য আমি এভাবেই ফ্রিজে মাছ মাংসগুলো রেখে থাকি। রাতের বেলা মাছ মাংস গোছানো বা কাটা, এই জিনিসগুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো খারাপ লাগলেও কিছু করার নেই, রাতের বেলায় আমার বাজারটা গুছিয়ে নিতে হয়, কারণ রাতের বেলায় আমার হাজব্যান্ড বাজারটা করে থাকে। তো এই তো বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখন সিঙ্কটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমি মাছ মাংস সিঙ্কের মধ্যে ধুয়েছি, একটা আষ্টে বাজে একটা গন্ধ হয়। গন্ধটা দূর করার জন্যই আমি একটা ডিশ লিকুইড দিয়ে, একটা স্পঞ্জ দিয়ে সিঙ্কটা ভালো করে মেজে নিচ্ছি। এরপর আমি সিঙ্কটাকে ভালো করে ধুয়ে নিব। রাতে রান্নাবান্না শেষ করার পর আমি আমার কিচেনটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে পরিপাটি করে গুছিয়ে রাখি। রাতে ঘুমোতে যাওয়ার আগে কিচেনটা যদি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার করে রেখে যাওয়া যায়, তাহলে কিন্তু সকালবেলা কাজের প্রেশারটা অনেকটাই কম থাকে আর নিশ্চিন্তে ঘুমানো যায়। তো এই তো কিচেনটাকে আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। এখন ঘুমাতে যাওয়ার পালা, তো আমি লাইটটা অফ করে দিব। আর এখন চলে আসলাম একবারে দুপুরের ভিডিও নিয়ে। আমি কিন্তু দেখেন 2 চুলাতেই আজকে রান্না করব। 2 চুলাতে 2টা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো আজকে ফার্স্ট টাইম আমি এভাবে করে রান্না করছি, জানি না কি হবে। আমি সবাইকেই দেখি, আমার অনেক প্রিয় আপুরা আছে যারা 2 চুলাতে একসাথে করে রান্না করে। তো আমি আজকে ভাবলাম যে আজকে আমি চেষ্টা করি, দেখি আমি পারি কিনা। ভাতটা আমি আগে রান্না করে নিয়েছি, এখন 2 চুলাতে 2টা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না করব সেটা কিন্তু আমি আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম। তো সেই প্ল্যান অনুযায়ী আমি রান্নার কাজটা শুরু করে দিলাম। প্ল্যান করে গুছিয়ে কাজ করলে ঘরের সমস্ত কাজ ঠিকঠাকভাবে একাই সামলানো যায়। তো আমি কিন্তু সব সময় যে কোনো কাজ করার আগে একটা প্ল্যান করে নিই, তারপর আমি সেই অনুযায়ী কাজটা করি। আমি দুপুরে কি রান্না করব সেটা কিন্তু আমি আগে থেকে প্ল্যান করে রাখি, তো সেই অনুযায়ী আমি দুপুরের রান্নাটা সেরে নেই। তো এইভাবে করে কাজ করলে একাই কিন্তু সবটা সামলানো যায়, আর কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না। আর এখানে তো হেল্পিং হ্যান্ড পাওয়াই যায় না, নিজের কাজ নিজেই একা করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন শাকটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এটা কী শাক আমি জানি না। আজকে দুপুরের জন্য আমি রান্না করব শাক ভাজি আর চিকেন। তো শাকটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চিকেনের জন্য পেঁয়াজটা ভেজে রেখেছি। পেঁয়াজটা
লাল হয়ে যাচ্ছে, তার জন্য আমি চুলাটা অফ করে দিলাম। আর এই তো শাকটা বসিয়ে দিলাম। আর এদিকে এখন আমি চিকেন রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সব কিছু এখানে দিয়ে দিব। হলুদ, মরিচের গুঁড়া, তারপর আমি এখানে দিব আমার বানানো গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটার সাথে কিন্তু আমি যখন আদা রসুনটা ব্লেন্ড করি তখন ধনিয়া আর জিরাটাও দিয়েছিলাম গোটা, তো সেটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে যেহেতু ফ্রেশ চিকেন রান্না করছি তার জন্য আমি চেষ্টা করি আদা রসুন বাটাটাও একদম ফ্রেশটা দিতে, এতে করে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর রান্নার ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এদিকে আমি চিকেনের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম চিকেন আর আলু। আজকে আমি চিকেন দিয়ে নতুন আলু রান্না করছি, তো মশলার সাথে ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আর এদিকে চেক করে নিচ্ছি যে আমার শাকটা হয়েছে কিনা। তো আজকে কিন্তু আমি শাকের সাথে আলু দিয়েছি, তো আলু দিয়ে শাকটা ভাজি করে নিয়েছি। তো শাক ভাজিটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন চিকেনটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। চিকেনটাকে আমি অফ ক্যামেরাতে 2-1 বার ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করব। আমরা তো সবাই জানি যে যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম, এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। আজকে চিকেনটা যেহেতু নতুন আলু দিয়ে রান্না করছি তো ভাবছি একটু পাতলা ঝোল করব। আর আলু কিন্তু আমার অনেক বেশি পছন্দ, মাংসের সাথে তো অবশ্যই আলু থাকতে হবে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর এই তো আমার চিকেন রান্নার ফাইনাল লুক। দেখতেই কতটা লোভনীয় লাগছে তাই না? তো আমি এটাকে সার্ভ করে নিয়েছি। শাকভাজি আর চিকেন দিয়ে নতুন আলু রান্না করেছি। তো সবগুলো রান্নাই মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এই ছিল আমাদের সিম্পল লাঞ্চ। তো আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর এটা হচ্ছে রাতের বেলা আমরা রিসেল পার্কে চলে এসেছি। আর এখানে সব ভাবিরা মিলে পার্টির আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই মিলে চলে এসেছি, এখনও ভাবিরা অনেকে আসে নাই। তো আমরা ওনাদের জন্য ওয়েট করতেছি। আর আপনাদের সাথে একটু শেয়ার করছি যে পার্কটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আর বিশাল বড়। এটা হেঁটে শেষ করা যাবে না। আমি জাস্ট এইখান থেকে ওইখানে একটু হেঁটেছি, বেশি একটা হাঁটা যায় না। এটা অনেক বড়, হাঁটলে তো পুরো পা ব্যথা হয়ে যাবে আমার। আর আপনাদের সাথে একটু শেয়ার করছি রাতের বেলা। এখানকার পার্কগুলা দিনের বেলা যেরকম সুন্দর রাতের বেলাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে, দেখতেই পাচ্ছেন। তো আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর এই তো একটা ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। এখানে ঘোড়ার গাড়ি এবং আরেকটা গাড়িরও ব্যবস্থা ছিল এই পুরো পার্কটা ঘুরে দেখার জন্য। আর এখানে পার্কের মধ্যখানে দেখতে পাচ্ছেন গাছ দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। এই বছর ওমানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে, কি আর বলবো, মনে হচ্ছে যেন আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের ঠান্ডাটা ফিল করছি। আমরা যখন পার্কে এসেছিলাম এখানে এসে আমরা ঠান্ডাটা ভালো করে ফিল করতে পেরেছি, কারণ পার্কে এত পরিমাণে ঠান্ডা ছিল কি আর বলবো, আমরা সবাই তো একদম ঠান্ডা জমে যাচ্ছিলাম। শীতের কাপড় পরে আমরা সবাই আসছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে এত পরিমাণে ঠান্ডা যে আমরা সবাই জমে যাওয়ার মতো অবস্থা। তো এখানে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ফুলের ভিডিও করে নিয়েছিলাম। যদিও রাতের বেলা এত একটা বোঝা যাচ্ছে না, তবুও ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আমরা সব ভাবিদের আগে চলে এসেছি, তো তার জন্য একটু ঘুরে ঘুরে দেখছি আর ওনাদের জন্য ওয়েট করতেছি। আর এখানে আপনাদেরকে এখন দেখাবো যে এখানে কিন্তু অনেক ওমানি ফ্যামিলি এসেছে, এখানে পার্টি করতেছে সবাই। এই তো দেখতে পাচ্ছেন অনেক ওমানি ফ্যামিলি কিন্তু এখানে এসেছে, আরও ওই পাশে আরও অনেক ছিল। তো আমি একটুকুই ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই কিন্তু এখানে রান্না করে খাবার নিয়ে এসে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে, অনেক ভালো লাগে আসলে এই জিনিসগুলো আমার কাছে। এখানে তো কেউ কাউকে ডিস্টার্ব করার মতো কেউ নেই।
সবাই সবার ফ্যামিলি নিয়ে এসে যে যার মতো টাইম স্পেন্ড করে। আর এদিকে কিন্তু খাবার দাবার দেওয়া হয়ে গিয়েছে, সব ভাবিরা চলে এসেছে, তো বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে। এদিকে ভাইয়ারা খাবার দাবার বেড়ে দিচ্ছে। আজকে এই পার্টির আয়োজনটা করেছে আমাদের পাশের বাসার ভাবি। ভাবি এখানে কিন্তু একা হাতে অনেক কিছু রান্না করেছে, আর খাবারগুলো আসলে অনেক মজার ছিল। আর এখানে আমরা 5-6টা ফ্যামিলি ছিলাম, বাচ্চা কাচ্চা মিলে অনেক বেশি এনজয় করেছি। আর ভাবিরা কি বলবো, অনেক ভালো ছিল। ভাবিরা সবার সাথে অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি, আর অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছি আমরা। যদিও অনেকটা ঠান্ডা লাগছিল, তবুও অনেক বেশি এনজয় করেছি এই ঠান্ডার মধ্যে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।